হ্যালো বন্ধুরা, আমি সুদীপ্ত বলছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদের একটা নতুন টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে যারা নতুন গাড়ি চালাবেন তারা প্রাথমিক কী প্রস্তুতি নিয়ে আপনারা গাড়িটা চালাবেন, সেটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। তো দেখা যাক, আজকে আমি আমার স্টুডেন্ট যে আছে সেই স্টুডেন্টকে দিয়ে আমি সেইগুলো করে দেখাচ্ছি যে কিভাবে আপনি যখন নতুন চালাবেন কী সতর্কতা নিয়ে, প্রাথমিক কী সতর্কতা নেবেন, নিয়ে গাড়িটাকে স্টার্ট করবেন। বন্ধুরা, এই আমার স্টুডেন্ট এখন গাড়িতে ঢুকছে। তো গাড়িতে ঢুকতে গেলে ফার্স্টে সবসময় ও চাকার দিকে দেখছে যে চাকা সোজা আছে কিনা। সামনের চাকা দুটো সবসময় যখনই আপনারা গাড়ি চালাবেন চাকা দেখে উঠতে হবে যে চাকা সোজা আছে না বেঁকে আছে। তো এই যে যদি বেঁকা অবস্থায় আপনি গাড়িটা স্টার্ট করেন অজান্তে বা খেয়াল না করেন, তাহলে কি হতে পারে, হট করে গাড়িটা সাইডে পার্কিং আছে, এদিকে চাকা বাঁদিকে বেঁকে আছে, নর্দমায় ঢুকে যেতে পারে। বা ডান দিকে চাকা বেঁকে আছে, হট করে ডান দিকে মুভ করতে পারলে, হট করে মুভ যেই করবে তখনই দেখা যাবে আপনি ঘাবড়ে গেলেন, যেহেতু আপনি নতুন চালাচ্ছেন। তো এখন কথা না বাড়িয়ে এবার দেখুন, ফার্স্ট আমার যে স্টুডেন্ট উনি ফার্স্ট এই যে ঢুকে উনি প্রথম তার দেখা উচিত যে তার স্টিয়ারিং সঙ্গে তার বডির যে ডিস্টেন্সটা, সেই বডির ডিস্টেন্সটা কতটা সেটা উনি অ্যাডজাস্ট করে নেবেন। এই যে দেখুন, হাত দেখিয়ে অ্যাডজাস্টটা করলো, ঠিক আছে, অ্যাডজাস্ট করলো। তারপরে উনি নেক্সট ওনার যেটা করা উচিত, এবার উনি চাবি ঢোকাবেন। তো গাড়ির চাবিটা উনি কীভাবে ঢোকাচ্ছেন সেটা আমি জাস্ট আপনাদের সামনে দেখাচ্ছি। এই চাবিটা ঢোকাচ্ছেন, এই চাবি ঢোকানো হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার দেখুন ও তো সিটে বসেছে, সিটটা অ্যাডজাস্ট করলো। এবার নেক্সট ও চাবিও ঢোকানো হয়ে গেছে। এইবার ও করবে কীভাবে, ও নেক্সট যেটা স্টেপ, ও এবার সিট বেল্টটা পরবে। তো সিট বেল্ট কীভাবে পরছে দেখে নিন একবার। এই সিট বেল্ট পরে নিল, এইবার নেক্সট ও কী করছে দেখুন, এই হ্যান্ডব্রেক নাবালো। তারপর ও দেখে নিচ্ছে যে গিয়ারটা নিউট্রাল আছে কিনা, দেখে নিল। এইবার যেটা হচ্ছে, নতুনরাও ঠিক প্রাথমিক এই স্টেপ মেনটেন করে তাকে গাড়িটা স্টার্ট করতে হবে। তো স্টার্ট করার আগে চাবি তো ঢোকানো হয়ে গেছে, তো চাবি কিভাবে ঘাট পর স্টার্ট হবে সেটা আমি ডিটেলসে আসার আগে আমি বলতে চাই যে একটা বিগিনার বা লার্নার ফার্স্ট যখন তারা গাড়ি চালায়, তারা বিভিন্ন রকমের স্টিয়ারিংয়ের গ্রিপ তারা ধরে থাকে। যেটা যেমন ধরুন, এই যে গ্রিপটা ধরে আছে এটা ভুল, এই যে গ্রিপ ধরে আছে এইটা ভুল। অনেকে দেখবেন এইভাবে গ্রিপ ধরে, অনেকে এইভাবে গ্রিপ ধরে। তো এই যে জিনিসটা গ্রিপ ধরছে, অনেকে দেখবেন এই যে আঙুল ঢুকিয়ে ধরে আছে। তো এই যে জিনিসগুলো, এই যে তাদের গ্রিপিং পজিশনগুলো, এগুলো খুব ভুল। তো যদি তাকে সঠিক গ্রিপ ধরতে হয় তাহলে সে এরমভাবে গ্রিপটা ধরবে। তো এইভাবে গ্রিপ ধরলে তার ঘোরানোটা সুবিধা হবে। দেখুন তার হাতটা কিরম আছে, তার রিস্ট সোজা আছে। গ্রিপ তার অ্যাকচুয়াল যখন আমাদের গাড়ি সোজা চলে তখন আমাদের হাতের পজিশন থাকবে এরকম। তো রিস্ট সোজা থাকতে হবে, দুটো হাতের রিস্ট সবসময় সোজা আছে। আমরা সাধারণত স্টিয়ারিং যখন আমরা গাড়ি চালাবো রাস্তার দিকে তাকিয়ে, তখন তো আমরা ফিলিংসটা রাখতে হবে যে আমার হাত ঠিক আছে কিনা। তো হাত আমরা ফিলিংস রাখি সাধারণত আমাদের হাতের রিস্ট আর কুনুই, এই কুনুই দিয়ে আমরা, এই কুনুইটা দেখুন ওর বডির প্রায় সোজাসুজি আছে, এই যে কুনুইটা বডির ঠিক সাইডে আছে। তো আর এটা মাথায় রাখতে হবে, এই যে ধরুন জিনিসটা বসেছে, ওর যে পশ্চার পজিশনটা, এই পশ্চার পজিশনটা কিন্তু একটু হেলে আছে। তো এইটাকে ওকে করতে গেলে ফার্স্টে কোমর যেটা আছে, কোমরটা হেলানের সঙ্গে পুরো একদম ঠেকিয়ে দিতে হবে। তারপর তাকে বসতে হবে, তাহলে পশ্চার পজিশনটা তার এল টাইপ হবে। হ্যাঁ, এতে আমাদের অনেকটা লং ড্রাইভ করতে গেলে কোমর ধরবে না এইভাবে বসে থাকলে। আর ভিউ, মানে আপনার সামনের দৃষ্টিটা সে ভালো মতো দেখতে পারবে। হ্যাঁ,
তো এবার যেটা হচ্ছে, এটা হলো স্টিয়ারিংয়ের গ্রিপ বলছি। এবার চলে আসুন ফার্স্ট এক্সিলেটারে দেখুন, একটু পাটা সরাও, হ্যাঁ এবার ডান পাটা রাখো। এবার এক্সিলেটার অনেকে পাটা কিরম ভুল রাখে দেখুন, পা এরমভাবে অনেকে রাখে, দেখবেন গোড়ালি এরম যেন উঠে না থাকে। গোড়ালি উঠলে তাহলে কি হবে, এই গোড়ালিটা উঠে থাকলে কি হবে, আপনার পায়ের ওজনটা এক্সিলেটারে পড়ে যাবে। তো পায়ের ওজনটা যখনই এক্সিলেটারে পড়বে, হট করে স্পিড বেড়ে যেতে পারে, যেটা নতুনদের অনেকের অজান্তে হয়ে থাকে। সে চালাতে গিয়ে স্পিডটা বেশি পড়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ এই গোড়ালিটা যদি মাটিতে পড়ে, তাহলে ওটা লিভারের মতো কাজ করবে। তাহলে ওর ফুটটা যখন ও এক্সিলেটার রাখবে, গোড়াটাকে মাটিতে ফেলে, তখন ওর কন্ট্রোলে ও পিক আপটা দিতে পারবে। এবার জাস্ট চটিটা খুলে আমি দেখাতে বলছি যে কীভাবে তুমি খালি পায়ে দেখিয়ে দাও যে কীভাবে পায়ের পজিশনটা তোমার রাখা উচিত। অ্যাকচুয়াল এই যে বুড়ো আঙুলটা দেখছেন, এই বুড়ো আঙুলটা সাধারণত আমরা পাটা একটু ডান দিকে হেলিয়ে রাখবো। হ্যাঁ, পাটা একটু ওঠাও। হ্যাঁ, এবার দেখুন ওর দিক দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে পাটা হেলিয়ে রাখবো। তুই দেখা, ডান হাতটা দিয়ে পাটা প্রথমে কিরম রাখতে হবে একটু দেখাও। বন্ধুরা, এই দেখুন পাটা অনেকে এরমভাবে পা তুলে দেয়, এটা তুললে হবে না। এই যে পাটা এরম রাখলেন, এই পায়ের কন্ডিশন দেখুন, গোড়াইটা মাটিতে ঠেকে আছে, পাটা এরম সোজা রেখে একটু ডান দিকে সরাতে হবে। এই ডান দিকে সরিয়ে যখন আপনি প্রেস করবেন, তখন জিনিসটা আপনার ফিলিংসটা আপনার খুব সুন্দর হবে, যে আপনি কতটা প্রেস করছেন এটা ফিল করতে পারবেন। এইভাবে এক্সিলেটারটা আমরা দেওয়া উচিত। আচ্ছা, এবার চলে আসুন ব্রেক। এবার দেখুন ব্রেক অনেকে এরম পা নিয়ে এরম করে, পা নিয়ে যে এই যে গোড়াটাকে ফেলে এরম করে, এইটা কখনো করা উচিত নয়। এটা করতে গেলে অনেক সময় ব্রেক প্যাডেল অনেক সময় অনেকের একটু হাইট উঁচু থাকে, এক্সিলেটার থেকে অনেক সময় এর যদি হাইট উঁচু হয়ে যায়, তাহলে এরম করতে গেলে পা এরম আটকে যেতে পারে। পা এরম আটকে গেলে আপনি কিন্তু ব্রেক মারতে পারবেন না। পা যদি আটকে যায়, আপনি তো সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন। সবসময় ব্রেক মারার কৌশলটা হবে এই গোড়ালিটাকে পুরো তুলতে হবে, তুলে এই সোজা নিয়ে যেতে হবে, ঠিক এরকম। এই দেখছেন গোড়ালি পড়ে আছে, এইবার পাটাকে পুরো তুলে এই যতটা আঙুল এই ব্রেক প্যাডেলের ওপর আসে, আর পায়ের ঠিক পজিশনটা হবে এরকম। দেখে নিন সামনের প্যাডেলটা পুরোটা অর্ধেকটা দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা ব্রেক মারবো, গোড়ালি ঠিক এয়ারে থাকবে। গোড়ালি যদি ঝুলে যায়, তাহলে কিন্তু আমরা ব্রেকিংটা কখনো কম বেশি হয়ে যাবে। আর আমাদের ব্রেক করতে গেলে আমাদের ফিলিংস দেওয়া হবে। এই যে আমি যে হাঁটুটা দেখাচ্ছি আপনাকে, এই হাঁটুটা ফিলিংস দেওয়া হবে। এই হাঁটুটা আপ অ্যান্ড ডাউন করবে এই ব্রেক মারতে গেলে। গোড়ালিটা এয়ারে থাকলে তবেই হাঁটু কিন্তু আপনার আপ অ্যান্ড ডাউন করবে। এবার চলে আসুন ব্রেকটা, এই যে এরমভাবে ব্রেক মারবেন, এটা দেখালাম। অনেকে এরমভাবে পা ব্রেক মারেন, কখনো ব্রেক মারবেন না, এটা ভুল প্রসেস। হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি আপনি ব্রেক মারেন, তাহলে পায়ের টোটাল ওজনটা ব্রেকে পড়বে, ওটা সাডেন ব্রেক হয়ে যাবে, স্লো করতে যাবেন, গাড়িটা দাঁড়িয়ে যাবে। কখনোই করবেন না। এই গোড়ালিটা উঠে থাকলে কি হবে, আপনার পায়ের ওজনটা এক্সিলেটারে পড়ে যাবে। তো পায়ের ওজনটা যখনই এক্সিলেটারে পড়বে, হট করে স্পিড বেড়ে যেতে পারে, যেটা নতুনদের অনেকের অজান্তে হয়ে থাকে। সে চালাতে গিয়ে স্পিডটা বেশি পড়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ এই গোড়ালিটা যদি মাটিতে পড়ে, তাহলে ওটা লিভারের মতো কাজ করবে। তাহলে ওর ফুটটা যখন ও এক্সিলেটার রাখবে, গোড়াটাকে মাটিতে ফেলে, তখন ওর কন্ট্রোলে ও পিক আপটা দিতে পারবে। এবার জাস্ট চটিটা খুলে আমি দেখাতে বলছি যে কীভাবে তুমি খালি পায়ে দেখিয়ে দাও যে কীভাবে পায়ের পজিশনটা তোমার রাখা উচিত। অ্যাকচুয়াল এই যে বুড়ো আঙুলটা দেখছেন, এই বুড়ো আঙুলটা সাধারণত আমরা পাটা একটু ডান দিকে হেলিয়ে রাখবো। হ্যাঁ, পাটা একটু ওঠাও। হ্যাঁ, এবার দেখুন ওর দিক দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে পাটা হেলিয়ে রাখবো। তুই দেখা, ডান হাতটা দিয়ে পাটা প্রথমে কিরম রাখতে হবে একটু দেখাও। বন্ধুরা, এই দেখুন পাটা অনেকে এরমভাবে পা তুলে দেয়, এটা তুললে হবে না। এই যে পাটা এরম রাখলেন, এই পায়ের কন্ডিশন দেখুন, গোড়াইটা মাটিতে ঠেকে আছে, পাটা এরম সোজা রেখে একটু ডান দিকে সরাতে হবে। এই ডান দিকে সরিয়ে যখন আপনি প্রেস করবেন, তখন জিনিসটা আপনার ফিলিংসটা আপনার খুব সুন্দর হবে, যে আপনি কতটা প্রেস করছেন এটা ফিল করতে পারবেন। এইভাবে এক্সিলেটারটা আমরা দেওয়া উচিত। আচ্ছা, এবার চলে আসুন ব্রেক। এবার দেখুন ব্রেক অনেকে এরম পা নিয়ে এরম করে, পা নিয়ে যে এই যে গোড়াটাকে ফেলে এরম করে, এইটা কখনো করা উচিত নয়। এটা করতে গেলে অনেক সময় ব্রেক প্যাডেল অনেক সময় অনেকের একটু হাইট উঁচু থাকে, এক্সিলেটার থেকে
এক্সিলেটার থেকে অনেক সময় এর যদি হাইট উঁচু হয়ে যায় তাহলে এরকম করতে গেলে পা এরকম আটকে যেতে পারে। পা এরকম আটকে গেলে আপনি কিন্তু ব্রেক মারতে পারবেন না, পা যদি আটকে যায়। আপনি তো সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন। সবসময় ব্রেক মারার কৌশলটা হবে এই গোড়ালিটাকে পুরো তুলতে হবে, তুলে এই সোজা নিয়ে যেতে হবে, ঠিক এরকম। এই দেখছেন গোড়ালি পড়ে আছে, এইবার পাটাকে পুরো তুলে এই যতটা আঙুল এই ব্রেক প্যাডেলের ওপর আসে, আর পায়ের ঠিক পজিশনটা হবে এরকম। দেখে নিন সামনের প্যাডেলটা পুরোটা অর্ধেকটা দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা ব্রেক মারবো, গোড়ালি ঠিক এয়ারে থাকবে। গোড়ালি যদি ঝুলে যায় তাহলে কিন্তু আমরা ব্রেকিংটা কখনো কম বেশি হয়ে যাবে। আর আমাদের ব্রেক করতে গেলে আমাদের হাঁটু আমাদের ফিলিংস দেওয়া হবে। এই যে হাঁটুটা, আমি যে হাঁটুটা দেখাচ্ছি আপনাকে, এই হাঁটুটা ফিলিংস দেওয়া হবে। এই হাঁটুটা আপ অ্যান্ড ডাউন করবে এই ব্রেক মারতে গেলে। গোড়ালিটা এয়ারে থাকলে তবেই হাঁটু কিন্তু আপনার আপ অ্যান্ড ডাউন করবে। এবার চলে আসুন ব্রেকটা, এই যে এরমভাবে ব্রেক মারবেন, এটা দেখালাম। অনেকে এরমভাবে পা ব্রেক মারেন, কখনো ব্রেক মারবেন না, এটা ভুল প্রসেস। হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি আপনি ব্রেক মারেন তাহলে পায়ের টোটাল ওজনটা ব্রেকে পড়বে, ওটা সাডেন ব্রেক হয়ে যাবে, স্লো করতে যাবেন, গাড়িটা দাঁড়িয়ে যাবে। কখনোই করবেন না। এই গোড়ালিটা উঠে থাকলে কি হবে, আপনার পায়ের ওজনটা এক্সিলেটারে পড়ে যাবে। তো পায়ের ওজনটা যখনই এক্সিলেটারে পড়বে হট করে স্পিড বেড়ে যেতে পারে, যেটা নতুনদের অনেকের অজান্তে হয়ে থাকে। সে চালাতে গিয়ে স্পিডটা বেশি পড়ে যাচ্ছে, ও বুঝতে পারছে না। কেন বুঝতে পারছে না? কারণ এই গোড়ালিটা যদি মাটিতে পড়ে তাহলে ওটা লিভারের মতো কাজ করবে। তাহলে ওর ফুটটা যখন ও এক্সিলেটার রাখবে, গোড়াটাকে মাটিতে ফেলে, তখন ওর কন্ট্রোলে ও পিক আপটা দিতে পারবে। এবার জাস্ট চটিটা খুলে আমি দেখাতে বলছি যে কীভাবে তুমি খালি পায়ে দেখিয়ে দাও যে কীভাবে পায়ের পজিশনটা তোমার রাখা উচিত। অ্যাকচুয়াল এই যে বুড়ো আঙুলটা দেখছেন, এই বুড়ো আঙুলটা সাধারণত আমরা পাটা একটু ডান দিকে হেলিয়ে রাখবো। হ্যাঁ, পাটা একটু ওঠাও। হ্যাঁ, এবার দেখুন ওর দিক দিয়ে আমি দেখাচ্ছি কীভাবে পাটা হেলিয়ে রাখবো। তুই দেখা, ডান হাতটা দিয়ে পাটা প্রথমে কিরম রাখতে হবে একটু দেখাও। বন্ধুরা এই দেখুন পাটা অনেকে এরমভাবে পা তুলে দেয়, এটা তুললে হবে না। এই যে পাটা এরম রাখলেন, এই পায়ের কন্ডিশন দেখুন, গোড়াইটা মাটিতে ঠেকে আছে, পাটা এরম সোজা রেখে একটু ডান দিকে সরাতে হবে। এই ডান দিকে সরিয়ে যখন আপনি প্রেস করবেন, তখন জিনিসটা আপনার ফিলিংসটা আপনার খুব সুন্দর হবে, যে আপনি কতটা প্রেস করছেন এটা ফিল করতে পারবেন। এইভাবে এক্সিলেটারটা আমরা দেওয়া উচিত। আচ্ছা, এবার চলে আসুন ব্রেক। এবার দেখুন ব্রেক অনেকে এরম পা নিয়ে এরম করে, পা নিয়ে যে এই যে গোড়াটাকে ফেলে এরম করে, এইটা কখনো করা উচিত নয়। এটা করতে গেলে অনেক সময় ব্রেক প্যাডেল অনেকের একটু হাইট উঁচু থাকে। এক্সিলেটার থেকে অনেক সময় এর যদি হাইট উঁচু হয়ে যায় তাহলে এরকম করতে গেলে পা এরকম আটকে যেতে পারে। পা এরকম আটকে গেলে আপনি কিন্তু ব্রেক মারতে পারবেন না, পা যদি আটকে যায়। আপনি তো সামনের দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন। সবসময় ব্রেক মারার কৌশলটা হবে এই গোড়ালিটাকে পুরো তুলতে হবে, তুলে এই সোজা নিয়ে যেতে হবে, ঠিক এরকম। এই দেখছেন গোড়ালি পড়ে আছে, এইবার পাটাকে পুরো তুলে এই যতটা আঙুল এই ব্রেক প্যাডেলের ওপর আসে, আর পায়ের ঠিক পজিশনটা হবে এরকম। দেখে নিন সামনের প্যাডেলটা পুরোটা অর্ধেকটা দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা ব্রেক মারবো, গোড়ালি ঠিক এয়ারে থাকবে। গোড়ালি যদি ঝুলে যায় তাহলে কিন্তু আমরা ব্রেকিংটা কখনো কম বেশি হয়ে যাবে। আর আমাদের ব্রেক করতে গেলে আমাদের হাঁটু আমাদের ফিলিংস দেওয়া হবে। এই যে হাঁটুটা, আমি যে হাঁটুটা দেখাচ্ছি আপনাকে, এই হাঁটুটা ফিলিংস দেওয়া হবে। এই হাঁটুটা আপ অ্যান্ড ডাউন করবে এই ব্রেক মারতে গেলে। গোড়ালিটা এয়ারে থাকলে তবেই হাঁটু কিন্তু আপনার আপ অ্যান্ড ডাউন করবে। এবার চলে আসুন ব্রেকটা, এই যে এরমভাবে ব্রেক মারবেন, এটা দেখালাম। অনেকে এরমভাবে পা ব্রেক মারেন, কখনো ব্রেক মারবেন না, এটা ভুল প্রসেস। হ্যাঁ, সবসময় এটা মাথায় রাখতে হবে। এইভাবে যদি আপনি ব্রেক মারেন তাহলে পায়ের টোটাল ওজনটা ব্রেকে পড়বে, ওটা সাডেন ব্রেক হয়ে যাবে, স্লো করতে যাবেন, গাড়িটা দাঁড়িয়ে যাবে। কখনোই করবেন না। বন্ধুরা নেক্সট ভিডিওতে আমি ক্লাচ সম্পর্কে টোটাল ডিটেলসে আলোচনা করব। আপনারা প্লিজ আমার ভিডিওটা দেখবেন এবং প্রচুর শেয়ার করবেন। এবার চলে আসুন, তাহলে আমি আরও ভালো ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। এটাই আমার রিকোয়েস্ট থাকলো।